আজকে আমাদের মাদ্রাসাতুল আনসারুল মুহাজিরিন সালতানা শাখা অ্যাডভান্স ইংলিশ লার্নিং অ্যান্ড অ্যাডভান্স আরবিক লার্নিং এর চতুর্থ পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। তো তোমরা ভালো করে ফলো করবা এবং সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আজকের ক্লাসগুলি খুব মনোযোগে দেখবা। আজকে আমরা 10টি আরবি ফল, 3 দিনে 30টি আরবি 30টি ফলের আরবি এবং ইংরেজি শিখাইছি এবং কিছু বাক্য গঠন করছি। আজকে হইল 10টি, তাইলে মোট হইব 40টি। তো 40টি ফলের নাম, আজকে 10টি ফলের নাম আমরা বলি এবং 10টি ফলের গাছের নাম বলি আরবিতে ইংরেজিতে। তারপরে আমরা ফল খাওয়ার ব্যাপারে কিছু বাক্য বলবো আরবিতে ইংলিশে। তারপরে আমরা অতিরিক্ত করে জিনিস আছে, যেমন আমরা রস খাই, রস ফলের সাথে সম্পর্ক। আবার সব ফলের রস হয় না, ম্যাঙ্গো জুস হয়, লেমন জুস হয়, তারপরে হয় ওই আঙ্গুর জুস, তারপরে আনারসের জুস, ক্ষীরা জুস, বাঙ্গি জুস, তরমুজ জুস ইত্যাদি হয়। তা এগুলি হইলে জুসেরও কি করতে হইব, কিছু আরবি জানতে হবে, ইংলিশও শিখতে হবে, বাক্য ব্যবহার করতে হবে। তা আমরা চলি, বলেন 10টা নাম আমরা মুখস্থ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। বারকুকুল এপ্লাম, বারকুকুল এপ্লাম, আলু বুখারা, একটি আলু বুখারা, সিদরুন বারকুকুল, এপ্লাম, একটি বরই। এটা একটা কথা আছে, কথাটা হলো এই যে আরবিতে বরইর আরবি বারকুকুল ব্যবহার করা হয় আর আলু বুখারার আরবি বারকুকুল ব্যবহার করা হয়, কিন্তু বর্তমান শব্দটা বারকুকুল ব্যবহার করে বলতে। প্রাচীন শব্দ সিদরুন আমরা বলছি এবং এটা অভিধানে সিদরুন ব্যবহার হয়েছে বলুন। এখন এই জন্য অবলিকটা আমি 2টা শব্দ নিয়েছি, ঠিক আছে? বরইর আরবি 2টা ভাই আমরা, সিদরুন এবং বারকুকুল। যেমন কলা বর্তমান আরব সব দেশেই ব্যবহার করে মঞ্জুর। কলার ভাষা আরবিতে আল্লাহ কোরআন সূরা ওয়াকিয়ার মধ্যে বলছে তলমুন, তলমুন মানবুদ। তো সাজানো গোছানো কলা তো সাজানোই দেয়, প্রত্যেকটা কান্দাতে সুন্দর করে সাজানো দেয়, মানুষ এই ভাষাতেই থাকতো। তো যাই হোক, এখন এটা কিছু শব্দ আছে, এক শব্দ অর্থ আছে 4-5টা, আবার কোনো একটা অর্থ আছে, একটা ফল আছে, এই ফলের আরবি 2-3টা থাকতে পারে। যেমন বরই 2টা আরবি ব্যবহার করা যেতে পারে। 3 নম্বর কাসরুস সুকার, সুগার কেন, একটি আখ, আখ বা ইকু। টমাটেমো, টমেটো, একটি টমেটো। কাতলাতুন, এগ্রেড, কাতলাতুন এলাম, এলাম মানে একটি তাল। আমরা ইনশাআল্লাহ তালের আরবি পেলাম। তালের তো বাংলাতে ইংলিশে নাম দেওয়া হয়, কিন্তু আরবি পাওয়া যায় না। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আমরা এগুলি মুখস্থ করবো, তো আমাদের অনেক উপকার আসবে। একটি তাল, কাতলাতুন একটি তাল। এনাবল, এগ্রেড, একটি আঙ্গুর, এনাবল একটি আঙ্গুর, না আঙ্গুর করলেও চলবো। সাবারদারু লেন্দে, এক কাস্ট্রেট আপেল, একটি আতা ফল, সাবারদারু লেন্দে, এক কাস্ট্রেট আপেল, একটি আতা ফল। নারিজুলুন ভাজুন, এক গ্রিন কোকোনাট, একটি ডাব। তো আমরা 2 দিন আগে সবক পড়ছিলাম নারিজুলুন নারিকেল, কোকোনাট। নারিজুলুন এক কোকোনাট, একটি নারিকেল। এখন আরবি ওয়ালারা ব্যবহার করে নারিকেলের সাথে ভাজুন শব্দ লাগায়, তারা ডাব বলার দেয়। তো এটা যুক্ত শব্দ হিসেবে ডাব আছে।
যেমন ইংলিশে আছে গ্রিন কোকোনাট, গ্রিন মানে কাঁচা, তো কোকোনাট মানে নারিকেল, কাঁচা নারিকেল, নারিকেল তো পাকনা হইলেই নারিকেল হয়, তো এটার বানাইছে কি ডাব, ঠিক আছে? নারিকেল ভাজন, গ্রিন কোকোনাট, একটি ডাব, আমারুন, আমারুন, একটি খেজুর, কিউকাম্বার, একটি শসা। তো আলহামদুলিল্লাহ এখানে আমরা 10টি ফলের নাম শিখলাম, তো সময় বেশি নেওয়া যাবে না। এবং গাছের নাম সাধারণত বারকক, প্লাম ট্রি, কি হলো? আলু বোকারার গাছ, সাধারণত সিদ্রে, প্লাম ট্রি, বড়ই বৃক্ষ, বড়ই গাছ, সাধারণত কাশ্মীর সুতার, ইকু গাছ, আখ আর ইকু গাছ একই জিনিস, সাধারণত কাশ্মীর সুকার মানে আখ, আখের আর আখ গাছ পাওয়ার প্রয়োজন নাই, কাশ্মীর সুকারি আখ, কাজে কোনো সমস্যা নেই। এখন চলে সাধারণত টমাটের, টমেটো ট্রি, টমেটো গাছ, সাধারণত কাতলাতে, লাম ট্রি, তাল গাছ, সাধারণত এনাবে, গ্রেপ ট্রি, আঙ্গুর গাছ, শব্দ পেলেন সবাই বলো। সাধারণত সাবাদালিল হিন্দি, কাস্টার্ড আপেল ট্রি, আতা ফল গাছ, একটি আতা ফল গাছ, সাধারণত নারিকেল ভাজ, ডাব গাছ, সাধারণত উত্তমারে, ব্রিটিশ ট্রি, খেজুর গাছ, সাধারণত কিসায়ে, কিউকাম্বার ট্রি, শসা গাছ। এখন আসো আমরা কিছু বাক্য ব্যবহার করি যে আমরা অমুক একটা ফল খাইলাম, যেমন আকালতু, আরবিতে এটা হলো মাজি মুতলাক, সাধারণ অতীতকালের সিগা, আকালতু, আকাল না, এটা দুইটা মুতাকে নিবেন। এটা হলো ফার্স্ট টেন্স, সিঙ্গুলার, ফার্স্ট টেন্স, প্লুরাল। তো এটা হলো 1 বছর, এটা হলো বহু বছর, এটা মধ্যে 2 বছর উর্দু আছে। তারপরে আরো বেল আছে, আকালতে, আকালতা, আকালতুম, আকালতুম না, এই 6টা হলো সেকেন্ড টেন্স। সেকেন্ড টেন্সের তিনটা কইরা 6টা ক্রিয়া, 3টা হলো পুল্লিঙ্গের, 3টা হলো স্ত্রীলিঙ্গের। বসন্ত ভাগ করে 1 বছর, 2 বছর, বহু বছর। আরবিতে 1 বছর, 2 বছর, বহু বছর ব্যবহার হয়। আর পৃথিবীর অন্য কোনো ভাষা বছর 2 বছর নাই, 1 বছর কে সিঙ্গুলার বলে, বহু বছর কে প্লুরাল বলে। তাই 1 বছর প্লুরাল হবে। আরবিতে ক্রিয়াপদ হলো 18টা, কর্তা 18টা। এটা আমি আগে ফার্স্ট সবকে বলছি, ফার্স্ট পড়বে, তাই এখন ওই রকমই আসবে। আর থার্ড পারসনের মধ্যে পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, তিনটা করে 6টা, তিনটা করে 6টা হলো আকালা, আকালু, আকালাতা, আকালনা। আকালু মানে সে খেলো, সে একজন পুরুষ খেলো, তার 2জন পুরুষ খেলো, তার সকল পুরুষ খেলো। সে একজন মহিলা খেলো, তার 2জন মহিলা খেলো, তার সকল মহিলা খেলো। আকালতুম, তুমি একজন পুরুষ খেলে, তোমরা 2জন পুরুষ খেলে, তোমরা সকল পুরুষ খেলে। আকালতুম না, মানে তুমি একজন মহিলা খেলে, তোমরা 2জন মহিলা খেলে, তোমরা সকল মহিলা। আমরা এই 14টা ক্রিয়া বলতে না, এই 14টা ক্রিয়া বলছি কেন? এই ফার্স্ট টেন্সের মধ্যে আকাল তো একটা সিঙ্গেল মধ্যে, এটা দুইটা সিঙ্গেল একটা ফলাই দিছে। আর আকাল না
এটা চারটা শিখা ছিল এই জন্য তিনটা বানাইছি চারটা বেড়ে গেছে ফার্স্ট স্ট্যান্ডার্ড তাহলে দুইটা রয়েছে ঠিক আছে এর দুইটা আর হলো সেকেন্ড ভার্সন 6টা থার্ড ভার্সন 6টা মোট কয়টা 14টা কি আছে আমরা এগুলি ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ তাহলে 14 এখানে 10টা ফলের নাম আছে 10টা ফলের নাম আছে এক একটা ক্রিয়াটা কয়টা হইতেছে 10টা বাক্য হইতেছে তাহলে 14টা ক্রিয়াটা কয়টা বাক্য হইব 14,140টা বাক্য 140টা ইনশাআল্লাহ তারপর আরো বাক্য আছে শারীফ তো আমি গান করলাম শারীফ না এরকম যায় আরো 14টা বাক্য হবে ইনশাআল্লাহ আকাল তো বাক্য গান এটা আমি দুইটা বলতে পারো আমি একটি বড়ই খেলাম অথবা আমি একটি আলু বোকারা খেলাম তাহলে আলু বোকার যদি আমি খেলাম যদি কি কই এই এটা বাংলা অর্থ নেই তাহলে ইংলিশে কি বলবো I ate a plum আমি একটি আলু বোকারা খেলাম আর যদি কই আমি একটি বড়ই খেলাম তাহলে যা সিদ্ধুল বড়ই বা কোকোনো বড়ই আকাল তো কোকান হ্যাঁ তাহলে কি বল I ate a plum ওই বড়ই ইংলিশ প্লাম আলু বোকার ইংলিশ প্লাম তাহলে আমি একটি বড়ই খেলাম আজ সিদ্ধুল তাহলে আমি একটি বড়ই খেলাম এটা সুন্দর নির্দিষ্ট হয়ে গেল তো আকাল তো কাসপা সুকার আমি একটি আখ খেলাম আকাল তো কাপলাতান আমি একটি তাল খেলাম আকাল তো এনাবেল কাসিরান আমি প্রচুর আঙ্গুর খেলাম আমি অনেক আঙ্গুর খেলাম ইংলিশ কি হবে I ate মাছ grape মানে আঙ্গুর তাহলে আমি প্রচুর আঙ্গুর খেলাম আকাল তো সাবার দালাল হিন্দি I ate crusted apple crusted apple I ate custard apple আমি একটি আতা বল খেলাম custard apple হইলো ইংলিশ আতা বলে আর আরবি হইলো সাবারদানুল হিন্দি সাবারদানুল আমরা কি বলছিলাম পেয়ারা সবজি তাইলে এটার সাথে হিন্দি যোগ কইরা এটার নাম হইছে আতা বল কিন্তু এই আতা বলটা তো প্রায় এশিয়া মহাদেশের মধ্যে পাওয়া যায় কিন্তু এটা মনে হয় সর্বপ্রথম আবির্ভাব হয়েছে হিন্দুস্তানে একটা বিশাল রাজ্য ছিল বেলাদুল হিন্দ হাদিসেও আছে তিরমিজি শরীফে আলহামদুলিল্লাহ এখন এই সাবারদানুল হিন্দি ওইটা যেহেতু ওইখানে হয়তো প্রাথমিক পর্যায়ে উদ্ভূত হয়েছে পরে এর থেকে বিস্তার করছে সারা আরো বিভিন্ন দেশে যার জন্য ওই সাবারদানুল লাগে হিন্দি লাগে কেসানি সাবারদানুল শব্দের অর্থ কি হইব পেয়ারা হয়ে যাব সবজি হয়ে যাব হিন্দি লাগাইলে তার আতা বলে দিতেছে তো এমনি ভাবে আমরা বলতে পারি আকাল তো নানি চাল ভাজ আমি একটি ডাব খেলাম না হ্যাঁ ঠিক আছে আমি একটি ডাব খেলাম ডাব খাইলে তো ডাবের পানি খায় তাহলে কি করতে হইব ওই শারীফ তো ব্যবহার করতে হইব শারীফ তো নারিজেল ভাজ আমি ডাবের পানি খেলাম আমি ডাবের পানি পান করলাম কি কইছে শারীফ তো নারিজেল ভাজ আমি ডাবের পানি পান করলাম I drink water of green coconut অথবা গ্রিন কোকোনাট ওয়াটার এটাও বললে চলবো I drink green coconut water আমি ডাবের পানি খেলাম ডাবের পানি পান করলাম খেলাম না পান করলাম আমরা বাংলাদেশে অনেক বছর খাওয়ার কথা বলি আসলে এটা পান করার কথা ঠিক আছে তো আর কি দিল তোমার আকাল তো তোমার আমি একটি খেজুর খেলাম আকাল তো তোমার কাসিরান I ate মাছ ডেট আমি প্রচুর খেজুর খেলাম আকাল তো কেসান I ate cucumber
I ate a cucumber. আমি একটি শসা খেলাম। এর আগে গেছে খিরার আরবি, এটা হলো কিসাউন শসা। ঠিক আছে, কিসাউন শসা। এখন আসি এখানে, যেহেতু বলে জুস খাই মানুষে, আসিরুন মানে রস, বাংলা বলে রস। তাহলে আসিরুন শব্দের অর্থ বলো। আসিরুন জুস, বাংলাতে হলো রস। লাজিজুন টেস্টি, সুস্বাদু, জিদ্দান বেরি, অনেক। আবার দুটাকে এক করলে লাজিজুন জিদ্দান, অনেক সুস্বাদু। ইংলিশ কি হবে? ভেরি টেস্টিফুল। এখন শারিফ তো আসিরাল মানজু, I drink ম্যাঙ্গো জুস। আমি আমের রস পান করলাম। শারিফ তো আসিরাল এনাম, I drink grape juice। আমি আঙ্গুরের রস পান করলাম। শারিফ তো আসিরাল আনানাস। আনারসের ইংলিশ কি? পাইনাপেল। তাহলে আর ইংলিশ কি দাঁড়াইব? I drink আমি পান করলাম পাইনাপেল জুস। জুস ইংলিশ, রস হলো বাংলা। আমি পান করলাম পাইনাপেল জুস। এখন আরেকটা জিনিস বলতে পারো, এই বাক্যগুলি শারিফ তো জানছি না, শারিফ না, তারপরে শারিফতা, শারিফতুমা, শারিফতুম, শারিফতা, শারিফতুমা, শারিফতুম না। এই তোমার সেকেন্ড পারসন দা ছয়টা ক্রিয়া, থার্ড পারসন দা ছয়টা ক্রিয়া, শারিফা, শারিফু, শারিফতা, শারিফ না। তাহলে এখানে 14টা বাক্য হবে। ঠিক আছে, 14টা বাক্য হবে। তো এখন আরো কিছু বাক্য আছে যেটা আরবিতে মুবতাদা খবর বলে। ঠিক আছে, মুবতাদা খবর বাক্য সুন্দর করে বানানো যায়। তো ইংলিশে বলে সাবজেক্ট প্রেডিকেট। মুবতাদার সাবজেক্ট, খবর কে প্রেডিকেট। তো আমরা বলতে পারি আসিরুল মানজু, লাজিজুন, ম্যাঙ্গো জুস, টেস্টি। কি হলো? আমের জুস সুস্বাদু। আমি তো বলি আসিরুল মানজু, লাজিজুন জিদ্দান। তাহলে কি দাঁড়াইলো? আমের জুস সুস্বাদু। হ্যাঁ, সুস্বাদু। Mango juice is very tasteful. Mango juice is very tasteful. আমরা মাদ্রাসা আলেম হইতে হইলে, ছাত্র কবি মাদ্রাসা হইতে হইলে 1 নম্বরে আরবি প্লাস ইংলিশ এবং বাংলা ব্যাকরণ, এই 3টার যোগ্যতা অবশ্যই লাগবে। যদি বাংলা ব্যাকরণ আমরা না জানি, আরবি না জানি, ইংলিশ না জানি, তাহলে বর্তমান প্রজন্ম যারা আমাদের আসতেছে না, তোমাদের যুগের লোক, এরাও কি ব্যর্থ হইলা, এবং সামনে যে তোমাদের পরে প্রজন্ম আসবে এরাও ব্যর্থ হইল। যদি ইংলিশ শিখতে পারতো সারা বিশ্বে দিতে পারবা। ইংলিশ হইল এই বর্তমান আধুনিকতা যারা আছে, আধুনিক লোক, হাদিস এবং কুরআন শরীফ যদি তুমি ইংলিশে ট্রান্সলেট করো, বুঝা, আলহামদুলিল্লাহ, যিনি প্রভু, হ্যাঁ, সমস্ত জগতে, তোমার এত ভালো জানে, ভালো বেশি শুরু করতে পারে। যেরকম জাকির নায়েক ভালো কয়েকটা ভাষার উপর তার ডিগ্রি আছে, 14টা ভাষার উপর। ঠিক আছে, কিন্তু জাকির নায়েক আলেম না, মুফতি না, মৌলানা না। কাজেই তার আলেম মৌলানা, তার ফতোয়া চলবে না, সে মাসলা বর্ণনা করতে পারবে না। মাসলা বয়ান করলে শুধু একজন আলেমেও বলতে পারবে না। ওই আলেমের 90% নম্বর প্রতি সাবজেক্টে লাগবে। 2 নম্বর তার একটা সার্টিফিকেট লাগবে ভালো করা, যে একটা ফতোয়া দেওয়া বসে, যে কোনো মাসলা মাসের তার মুখ আছে। এছাড়া নর্মাল বলবি ফতোয়া দিলে ফতোয়া কার্যকর হবে না, বুঝেছি? অত যে ডাবল দিন ভাই মুক্ত হয়ে যেতেছে, ওইটা কম। তা যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকের পর্ব আলহামদুলিল্লাহ এখানে শেষ। মনে হয় 20 মিনিটের ঊর্ধ্ব হয়ে গেছে নাকি? আলহামদুলিল্লাহ, কারণ এত লম্বা